আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণরূপে নতুন রেসিপি। এই রেসিপিটা আগে আপনারা কখনো হয়তো বা দেখেননি, সেজন্য একটু নতুন নতুন লাগতে পারে। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজকে আমি দেখাচ্ছি গরুর মাংসের শুটকি রান্না। এই রান্নাটা বরিশালের জামালপুরের একটা আঞ্চলিক খাবার। এটা সাধারণত আপনি কোনো রেস্টুরেন্টে গেলেও পাবেন না, সেই জন্য এটা একটা অনন্য রেসিপি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো চলুন শুরু করি। তো আমি সর্বপ্রথমে মাংসটাকে কিভাবে আপনি শুটকি বানাবেন সেইটার প্রসেসিংটা আমি বলে দিই, তারপরে গিয়ে বাকিটুকু বলছি। সো সর্বপ্রথমে আপনাকে মাংসগুলোকে যেভাবে আমরা কষার কাছ থেকে পিস পিস করা অবস্থায় নিয়ে আসি, সেইভাবেই আপনাকে সুতার মধ্যে বেঁধে সেগুলোকে রোদের মধ্যে শুকাতে হবে প্রায় 7 দিনের মতো। মিনিমাম আপনাকে 7 দিনের মধ্যে শুকাইলেই হয়ে যাবে আপনার শুটকিটা। এরপর আপনার মাংসের শুটকিটা প্রস্তুত হয়ে গেলে তারপরে এই শুটকিগুলোকে থেতলে নিয়ে আপনাকে ছিঁড়ে নিতে হবে মাঝখান থেকে। এভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট পিস করে নিলে আপনার পানির মধ্যে ভেজাইতে বেশি সুবিধা হবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনার কিভাবে পিস পিস করতে হবে। এরকম ছোট ছোট পিস পিস করলে আপনার হবে, এর থেকে বেশি ছোট ছোট করার দরকার নেই। তো আমি এখানে 1 কাপ পানি নিয়ে তারপরে মাংসটাকে ভিজিয়ে রাখছি প্রায় 24 ঘন্টার মতো। তো আমাদেরকে গরুর মাংসের শুটকিটা রান্না করার জন্য এখানে লাগছে 2 চা চামচ আদা বাটা, 8 থেকে 10টা মতো এলাচ আমি এখানে বেটে নিয়েছি, 3 থেকে 4টা মতো তেজপাতা, লাগছে 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, এখানে আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8টার মতো লবঙ্গ এবং 3 থেকে 4 টুকরার মতো দারচিনি। আমি এখানে 1 বাটি দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 2 চা চামচ মরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি। সো আমি এখানে একদিন ধরে যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি একটা কড়াই নিয়ে তারপর বেশ কিছুটা সরিষার তেল ঢেলে তারপরে যে পেঁয়াজটুকু ছিল সর্বপ্রথমে আমি ওইটাকে একটু ভেজে নিচ্ছি। তো আমি সর্বপ্রথমে শুকনা যে মশলাগুলো ছিল সেগুলোকে ফার্স্টে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি আধা কাপ মতো পানি দিয়ে নিচ্ছি। আমার যেগুলা মশলা বাটা ছিল সেগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। এরপর আমি ধনিয়া, মরিচ এবং হলুদ গুঁড়াটুকু দিয়ে নিচ্ছি। বেশ একটা সুন্দর অ্যারোমা, একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমাদেরকে এরকম নাড়তে চাড়তে হবে। বেশ এরকম একটা গাঢ় লালচে একটা কালার আসার পরে আমি এর ভিতরে মাংসটুকু দিয়ে নিচ্ছি। 4-5 মিনিটের মতো মাংসটাকে আমি নেড়ে চেড়ে এর ভেতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এইবার আমাদেরকে একেবারে রান্নার শেষ মুহূর্তে এসে সম্পূর্ণরূপে অনবরত নাড়তে চাড়তে হবে যাতে করে মাংসটুকু নিচে না লেগে যায়।
এরপর রান্নার একেবারে শেষ মুহূর্তে এসে আমি 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে পানির পরিমাণটা অনেকটা কমে আসে। এরপর মাংসটাকে মাখা মাখা করার জন্য আমাদেরকে অনবরত 7 থেকে 10 মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে। এরকম একটা মাখা মাখা মতো অবস্থা চলে আসলে একটা সুন্দর অ্যারোমা বের হবে, তখনই বুঝে যাবেন যে মাংসটা রেডি। এইবার মাংসটুকুকে নামিয়ে নিয়ে পরিবেশন করুন গরুর মাংসের শুটকি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। নতুন কোনো পরামর্শ বা নতুন কোনো ভিডিও চাহিদা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে এরকম আরও মজাদার রেসিপি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনার ভবিষ্যতে কোনো প্রকার ভিডিও না মিস হয়। ধন্যবাদ। তো আজ আসছি, আবার দেখা হচ্ছে পরের রবিবার। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।